আজকে সানডে, চলো ব্লগটা শুরু করা যাক। আর উঠতে যথারীতি এখানে লেটই হয়েছে, আর কালকে যেহেতু অনেকটা জার্নি হয়েছিল, তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে, এক জায়গায় গেছিলাম তো ভীষণ টায়ার্ড লাগছিলো, জন্য আজকে উঠতেও পারিনি, খুব দেরি হয়েছে। তো এবার ব্রেকফাস্ট করবো, করে বাজারে যেতে হবে। আর কালকে ওখান থেকে আমাকে একটা গিফট দিয়েছে, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো যে সানডে ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্টে টিউনড। চপ ছোলা সেদ্ধ, চলো ঝটপট খেয়ে নিই। এই সবগুলো না, আমার ক্যামেরা অন আছে প্লিজ। এই যে দুটো ব্যাগ দিয়ে আমাকে 6-12 কিলো আলু আনতে দিয়েছে, আর ওখানে ভালোবাসাবাসি হচ্ছে। আর এর অবস্থাটা দেখো, শুয়ে আছে দেখো। বাজার যাওয়ার কোনো ইচ্ছা আছে? কি বলবো আর কি কি হচ্ছে আলু আনতে। রাত একটা দেখো ব্রেকফাস্ট একটা করে যেটা বেরিয়েছি, এখন বাজারে যাচ্ছি। আলু আনবো, আর কি একটা বললো মা, উচ্ছে আনবো, পেঁয়াজ আর ও বাড়ির জন্য পেঁয়াজও নেওয়া হবে। পানও নেওয়া হবে। তো দেখো বাজারে চলে এসেছি, আর তোমরা তো জানোই আমাদের এখানে রবিবার আর বুধবার বাজার বসে। আর দেখো ঢোকার মুখেই মানে পুরো ছোটোখাটো শপিং মল বলতে পারো, কি না পাওয়া যায়। আখের জুস থেকে শুরু করে কোটি, জুতো, সব কাপড়, সব কিছু। তো দেখো কি সুন্দর টাটকা টাটকা তরমুজ বিক্রি হচ্ছিলো। আর গরমের সামার ফ্রুটের মধ্যে না আমার সব থেকে ফেভারিট একটা ফ্রুট হচ্ছে তরমুজ, তারপরে আমি তরমুজ খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, তো আজকে আর তরমুজ কিনে নিই, বাজারে এসে গেছি। প্রথম দিন না এখানে সবজি বিক্রি হচ্ছিলো, সরি ফল বিক্রি হচ্ছিলো, তো ফলগুলো নিয়ে নিলাম। তারপরে দেখো সবজি নিতে চলে এসেছি। আর এখন না আমাদের এখানে বাজারটা প্রচণ্ডই সস্তা হয়ে গেছে, এই গাজর টাজরগুলো একদমই কম দাম নিচ্ছে। তবে যেহেতু অনেক কিছু স্টকে আছে, সেজন্য দেখো এখানে সব কিছু নিয়ে ও বাড়ি পান নেওয়া হলো, পান নিয়ে বাড়ি চলে এসেছি। আর দেখো তারপরে পেঁয়াজ রসুনটাও নিয়ে নিল, আর তারপর ফাইনালি আলু নিয়ে নিলাম। আর এখন তো আলু উঠছে, তো নানা রকম আলুই পাওয়া যাচ্ছে, তো আমরা জ্যোতি আলুটা নিয়েছিলাম, নিয়ে বাড়ি যাবো। অ্যাকচুয়ালি কটা ডকুমেন্টস করার আছে, মানে জেরক্স করার আছে, সেই জন্য একবার যাচ্ছি ঘুরতে। চলো ও বাড়িতেও দেখা করে আসি একটুখানি, এদেরও মাথার ওপর উঠে নাচানাচি করবো। অ্যাকচুয়ালি আমার একটা ব্লাউজ আছে, সেটা এখন মামুনিকে দেবো সেলাই খুলে দিতে। হে হে হে, ভালো লাগে। দেখেছো কত ফুল হয়েছে রে বাড়িতে? ওই দেখো ধনে পাতারও ফুল বেরিয়ে গেছে। আমার বর বাঁধাকপি লাগিয়েছিল, সেগুলো সব পোকায় খেয়ে নিয়েছে। কত সুন্দর বেল ফুল হয়েছে। ওই সেই শর্মাদের বাড়ি, ওই দেখো হ্যাঁ কি খাচ্ছে বসে বসে চিবিছে। আমি বেনারসি কিনেছি গো একটা। তো দেখো বাড়ি থেকে ফেরার সময় না এরকম ডাল দেখছিলাম আমাদের বাজারে, মানে হাটে বিক্রি হচ্ছিল। তো দেখো কিরকম ফ্রেশ আর কত রকম ভ্যারাইটি। তো কয়েকটা আজকে আমার মা কি রান্না করেছে, মাছের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে, যেটা দুর্ধর্ষ হয়। এখানে আছে টমেটোর চাটনি, উচ্ছে আলু ভাজা, এঁচোড়ও ছিল, বাট আমি আজকে আর নিইনি, কারণ আমার এই ঝোলটা মানে কি বলবো। ছিল আলু বেগুনের পোস্ত, ওটাও আমার খুব ভালো লাগে। বেরোবো একটুখানি, তো রেডি হয়ে গেছি। এই ড্রেসটা চিনতে পারছো, যেটা ওই অ্যানিভার্সারির সময় নিয়েছিলাম, ওটা পরেছি। তো কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে তোমরা জানাবে। তো চলো, ওই আগের দিনে বোনের যে ড্রেসটা কিনেছিলাম টপটা, ওটা তো ছোটো হয়েছে, তো ওটাকেই চেঞ্জ করে কিছু একটা, বোনের যে জামাটা নিয়েছিলাম না, ওটাকেই একটু চেঞ্জ করে কিছু একটা নেবো, কারণ ওই ড্রেসটাও ছোটো হয়েছে। তো তো বোনের ওই ড্রেসটা একটা চেঞ্জ করে অন্য কিছু ড্রেস নিয়ে নেবো। এই যে এটাই হচ্ছে আমার ঠিক আছে, এখনও আসেনি, দেখি কখন আসে। ঠিক আছে দেখো আসেনি, তো বোনের সঙ্গে একটু গল্প করছিল। বর না আসে কি করা উচিত, ঘরে বসে কেন বেকার বেকার বোর হবো, এই এগিয়ে যাচ্ছি, দেখি সে কখন আসে, কোথায় আছে আদৌ। অ্যাকচুয়ালি তা না, অনেক দিন পর আমাদের এই লোকালিটিতে হাঁটতে হাঁটতে বেরোলাম, আর এই সময়টা এত সুন্দর লাগে না, মানে চারিদিকে আমের মুকুলে পুরো ভর্তি, তো বেশ ভালো লাগে। আর ছোটোবেলায় আমি এই মাঠটায় খেলতে আসতাম, বোনকে নিয়ে বেড়াতে আসতাম, আর আমাদের এখানে একটা পার্কও আছে জানো তো। তো মানে ওটাই ভালো লাগে আর কি, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। তো একবার বেরোলাম। আর তাছাড়া এখানটা এত সুন্দর লাগে, মানে পিছন দিকটা পুরো আমার হচ্ছে আম গাছে ভর্তি, সেই জন্য মানে এত আম গাছ আর আমের মুকুলের গন্ধ কি বলবো। সেই জন্যই দেখলাম ঘরে তো বেকার দিনরাত বসেই থাকি, নয়তো শুয়েই থাকি, তার চেয়ে একটু হেঁটে হেঁটে যাই, একটু দেখা হয়ে গেলে রাস্তার সঙ্গে গাড়িতে উঠে করতে পারবো, আর একটুখানি আমার চেঞ্জও হয়ে যাবে। অ্যাকচুয়ালি বর্ধমানে যাচ্ছে, ওই যে এই জামাটা অ্যাকচুয়ালি চেঞ্জ করাবো। ওই যে আসছে সামনে, ওই দেখো একটু রাগি রাগি মুখ করতে হবে, লেট করেছে।
না ঘুমাচ্ছ তুমি, তোমার ঘুম হচ্ছে না কমপ্লিট। ঘোরাও, নালে দিক দিয়ে বেরিয়ে গেলে বেরিয়ে চলো। তা চলো যাওয়া যাও। ফুলবাবু ঘুম টুম দিয়ে এলেন। ঘুমাইনি। তো দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি। আর আজকে না একটু তাড়াতাড়ি বেরিয়েছি, আগের দিন যখন একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো, তাড়াতাড়ি বেরোনোর জন্য হাইওয়েটাও কি সুন্দর লাগছে দেখো দুধার। তো আজকেও সেরকম বেশি কিছু কাজ নেই, ওটা করে এদিক ওদিক ঘুরবো, ঘুরে তারপর চলে আসবো। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর এত ভালো লাগছে না হাইওয়েটা দেখো। এই যে এটা হচ্ছে আমাদের শক্তিগড়ে যে বিখ্যাত ল্যাংচার দোকানগুলো, তো সেগুলো ইচ্ছা আছে আজকে বাড়ি যাওয়ার সময় দেখে একটু ল্যাংচা নিয়েও যাবো। কারণ কি বলো তো, সবাইকে ল্যাংচা আমরা খাওয়াই, কিন্তু নিজেদের খাওয়ার কথা আর মনে থাকে না। তো দেখো আস্তে আস্তে যেই বর্ধমান ঢোকার আগে লাইটগুলো জ্বলে ওঠে, কি সুন্দর লাগে না। তো দেখো চলে এসেছি ভিমার্টের সামনে, এখানেই তো জামাটা চেঞ্জ করাবো। তো পার্কিংটা না খুব মানে বেশি ভিড় ছিল। আর সানডে সামনে এবার পয়লা বৈশাখ আসছে, তো বাঙালিদের কাছে তো ওই পয়লা বৈশাখ দুর্গাপুজো এগুলোই তো কেনার সময়, তো একটু একটু ভিড় হচ্ছিল। তো যাই হোক ফার্স্টে কাউন্টারে এক্সচেঞ্জ করিয়ে নিয়ে এবারে যাচ্ছি ভেতরে। তো দেখো বর্ধমান আসলে আমরা এই আন্টির কাছ থেকে না মোমো খাই। অ্যাকচুয়ালি এনাদের না অরিজিনাল মানে নেপালি যে মোমো, এনারা নেপালেরই মানুষ, তো অরিজিনাল নেপালি মোমোটা পাওয়া যায়। তারপর তো জানোই ফাইনালি আমাদের কাবাব তো খেতেই হবে। তো বর্ধমানে এসেছি, কাবাব না খেলে একটা বড় মিস হয়ে যাবে। তো আজকে অর্ডার দিয়েছিলাম মালাই টিক্কা কাবাব আর মিক্সড কাবাব, যেটা ওটাতে সব টাইপের কাবাব থাকে। আলো ঢুকে যাচ্ছে। তো দেখো আমাদের কাবাব নিয়ে নিয়েছি, আর আমি ভিডিও শ্যুট করতে করতে ওদিকে না পেঁয়াজটা তুলে খেয়ে নিয়েছে। তো যাই হোক, এটা হাতে থাকলে আর ওয়েট করা যায় না বেশিক্ষণ। তো চলো খেয়ে নিই, আর খেতে খেতে তারপর তোমাদের সঙ্গে গল্প করছি। আর এই মিক্সড কাবাবটা না জাস্ট দারুণ করে, মানে আমার এখন ভয়েস দিতে গিয়েও জিভে জল চলে আসছে। তো দেখো ফাইনালি এবার বাড়ি ফিরছি। আর যেহেতু সন্ধে সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে না অলমোস্ট রাতই হয়ে গেছে বলতে পারো। তো দেখো কি সুন্দর লাগছে হাইওয়েটা। তো দেখো আজকে ল্যাংচা খাবো বলেছি, মানে খাবোই। তো এই দেখো এখানে আমাদের যে শক্তিগড়ে মানে যে আমরার কাছে যে আছে ল্যাংচার দোকানগুলো, সেখানে ঢুকে একটা দোকানে গেছি। আর এই কৌশিক ঘোষের ল্যাংচা মানে আমাদের এখানকার না একটা নাম করা দোকান। তো এই যে এখানে এরকমভাবে এদের একটা ভিতর দিকেও দোকান আছে, অনেক পুরনো দোকান। তো এখান থেকেই আমরা নিয়ে নিলাম। আর এই দেখো এখানে প্রচুর ভ্যারাইটি ল্যাংচা আছে 10 টাকা থেকে। হচ্ছে পয়লা বৈশাখে যে জামাটা আগের দিন এনেছিলাম সেটাকে চেঞ্জ করে এটা নিলাম বোনের জন্য পয়লা বৈশাখের। এই যে পিছনটাও ভীষণ ফাঙ্কি টাইপ দেখতে, হেভি। আর আমাকে মা দিয়েছে এগুলো ধরতো। এই দেখো এই একটা টি শার্ট, আর এই একটা আমাকে টি শার্ট টপ। দেখো রাত্রে এখানে আমাদের ডিনারের জন্য মা করছে এঁচোড়ের তরকারি, আর কালারটা দেখো জাস্ট ইয়াম্মি হয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করবো। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, আর জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। দেখাবে নতুন একটা ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট। প্লিজ সাবস্ক্রাইব মাই ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ কিন্তু মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে।